খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের রোবোটিক্স প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা ক্যালিব্রেশন 2.0। তরুণদের উদ্ভাবনী দক্ষতা প্রদর্শনের এই আয়োজন ঘিরে ক্যাম্পাস জুড়ে ছিল উৎসাহ উদ্দীপনা। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অনুষ্ঠিত হলো ক্যালিব্রেশন 2.0 রোবোটিক্স প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের প্রতিযোগিতায় স্বাগতিকরা ছাড়াও বুয়েট, রুয়েট ও চুয়েট সহ 30টি বিশ্ববিদ্যালয় এবং 40টি স্কুল ও কলেজের 1200 শিক্ষার্থী অংশ নেয়। রোবোটিক্স এবং অটোমেশন রিলেটেড যে স্কিলসগুলো আছে এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে তুলে ধরা। এখানে এসে খুবই আনন্দিত এবং আমরা অনেক কিছু শিখতে পারছি। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতায় রোবোটিক্স, প্রোগ্রামিং ও হার্ডওয়্যার ডিজাইন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নতুন সব প্রকল্প উপস্থাপিত হয়েছে। আয়োজকদের মতে এটি দেশের তরুণ উদ্ভাবকদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে। ইন্ডাস্ট্রির সাথে যদি একটা ইউনিভার্সিটি মেলবন্ধন হয় তাহলে আমরা ইন্টার্ন হিসেবে এদের 6 মাসের এদের যে শেখানোর যে অবস্থাটা বা এদের নতুন করে রেডি করার যে অবস্থাটা তার থেকে যদি আমরা আগ থেকে কিছুটা জিনিস স্টার্ট করতে পারি আমরা কিছুটা দক্ষ ম্যান পাওয়ার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে এদেরকে হয়তো রেডি করতে পারবো। শিক্ষকরা বলছেন এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে সাহায্য করে। আপকামিং ওয়ার্ল্ড কী ধরনের ডিজায়ারেশন চাচ্ছে আমাদের টেকনোলজিক্যালি এবং এইটার সাথে আমাদের ইউনিভার্সিটিগুলোতে এখন কী ধরনের রিসার্চ হচ্ছে, সামনের দিনের স্কুল কলেজের বাচ্চারা কিভাবে তাদেরকে প্রস্তুত করবে, এই সমস্ত কিছুর একটা ব্লেন্ডেড সিচুয়েশন আমাদের এই 2 দিনের ন্যাশনাল ফেস্টিভ্যালের মধ্য দিয়ে আয়োজন করার সুযোগ তৈরি হচ্ছে। 3,50,000 টাকা প্রাইজ মানির এই উৎসবে অংশগ্রহণকারীরা একাধিক বিষয়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।